নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গলার কাঁটা এবার গিলে ফেলল তৃণমূল, মমতা পৌঁছানোর আগেই ঘটে গেল সবটা। আমেরিকার পুলিশ দিয়ে ভোট করান, শুভেন্দুকে পরামর্শ দিলেন তৃণমূল নেতা। সিপিএম এর অন্দরেই ধুমধুমার, সম্মেলনে এবার সরাসরি উঠল নাম। বছর শেষে ঝোড়ো ব্যাটিং, উচ্ছ্বাসিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির তোলাবাজির বিরোধিতায় কাল নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে ধৃত ৩। সকাল সকাল দুর্ঘটনা, টায়ার ফেটে ডিভাইডারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, আহত ১। এখানে অনেক টাকার খেলা হয়েছে, তবে আমি সব ভুলে গিয়েছি, সন্দেশখালিতে গিয়ে বললেন মমতা। নির্দেশিকায় হয়নি কাজ, শিলিগুড়িতে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। অবশেষে সুর নরম ইউনুস প্রশাসনের, বাংলায় ফিরছেন ৯৫ মৎস্যজীবী। প্রিয় দর্শক, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি শোনার জন্য বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আসছে বিস্তারিত খবরে। সকাল থেকে রাত পর্যন্ত চলল সিপিএম এর রাজ্য কমিটির সম্মেলন, আর প্রথম দিনে আলোচনায় উঠে এলো দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির বেঞ্চের ঘটনার প্রসঙ্গ। সিপিএম এর মধ্যেই কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একাধিক দলীয় নেতা কমিটি থেকে নিজেদের নাম তুলে নিয়েছেন। তারা আবার সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার সেই প্রসঙ্গই উঠে এলো সম্মেলনে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক রতন বাগচি সরাসরি বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে উপদলীয় কার্যকলাপের অভিযোগ করলেন। জেলা কমিটি ১৮ জন প্যানেল থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তাদের বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ করেছেন রতন বাগচি। শাস্তিমূলক পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। ওই জেলার সিপিএম এর ক্ষমতাসীন শিবিরের আরেক নেতা তুষার ঘোষও সুর চড়িয়েছেন বলে এদিনের বৈঠকে থাকা নেতারা জানিয়েছেন। তুষার ঘোষের মতে, নেতৃত্বের একাংশের মদতে এই কাজ করা হয়েছে। তরুণ প্রজন্মকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে সিপিএম এর জেলা কমিটির প্যানেল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, কুলতলির প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারদের মতো সিপিএম এর জেলা রাজনীতির পরিচিতি মুখরা। নাম প্রত্যাহার করেছেন রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ। জানা যাচ্ছে, যারা নাম প্রত্যাহার করেছিলেন তাদের সিংহভাগ জেলা রাজনীতিতে সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি সন্দেশখালী আন্দোলনের মুখ ছিলেন। একসময় শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারদের বিরুদ্ধে একজোট করেছিলেন মহিলাদের। দলে থেকেও বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। সেই সুজয় মাস্টারকে এবার ধরানো হলো তৃণমূলের পতাকা। মুখ্যমন্ত্রী সন্দেশখালী পৌঁছানোর আগেই তৃণমূল কর্মী সুজয়কে তৃণমূলেই যোগদান করানো হলো। তবে কি ক্ষততে প্রলোপের চেষ্টা? বস্তুত সন্দেশখালী আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল, এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে, মাছের ভেড়ি দখল করছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। সেই সময় দলের বিরুদ্ধে ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলাদের সংঘবদ্ধ করেন তিনি। বিজেপির রেখা পাত্রের পাশাপাশি মহিলাদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি। পরে যদিও রেখার সঙ্গে তৈরি হয় দূরত্ব। এরপর সন্দেশখালী পর্বে সাংসদ পার্থ ভৌমিক থেকে মন্ত্রী সুজিত বসুরা পৌঁছন সুজয় মাস্টারের বাড়িতে। দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। পরে তাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়েছিলেন। ফলে সন্দেশখালীতে যে তৃণমূলের সুজয় মাস্টারকে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে তৃণমূল কর্মীকে তৃণমূলে যোগদান করিয়ে কি গলার কাঁটা সরাতে চাইল তৃণমূল? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। সদ্যই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমাপ্ত হয়েছে সমবায় নির্বাচন। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। এবার কাঁথির কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নির্বাচন ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে তু তু ম্যায় ম্যায়। ভোটে লুট ও ছাপ্পার অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কটাক্ষ করলেন বিজেপি নেতাকে। বললেন, আমেরিকার পুলিশ দিয়ে ভোট করাক বিজেপি। বস্তুত বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পর্ব শুরু হয়। এরপর এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভোটার লিস্টে মৃত ভোটারদের বাদ দেওয়া, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিসিটিভির নজরদারিতে ভোট করার দাবি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়। শেষে সুপ্রিম নির্দেশ হয় ভোট। তবে সেই ভোটেও ভোট লুট, বহিরাগতদের নিয়ে হামলা, ছাপ্পা ভোট, রেজিস্টার স্বাক্ষর বিনা ভোট হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এরপর এগ্রাম বাসিন্দা শঙ্কর বেরা নামে এক ব্যক্তি নতুন করে একটি মামলা করে কলকাতা হাইকোর্টে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে ভোট লুট হয়েছে দেখবেন এই ভোটটা অবৈধ, ভোটটা বাতিল হবে। আর শুভেন্দু বাবুর অভিযোগ নিয়ে তীব্র আক্রমণ করলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও যদি বলেন ভোট লুট, তাহলে আমেরিকার পুলিশ আনতে হবে নির্বাচন করতে। আর আমরা যদি ভোট লুট করেছি, তাহলে বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন জিতল কি করে? শুরু আশানুরূপ হয়নি।
সেজন্য কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনা শুনতে হয়েছে। কিন্তু শেষ বেলায় এসে ঝোড়ো ব্যাটিং বিজেপির। গেরুয়া শিবিরের সদস্য সংগ্রহ অভিযান ফের একদিনে 1 লক্ষের গণ্ডি পার করল। গতকাল একদিনে সদস্য সংগ্রহ হলো 1,08,732। আর দলের কর্মকর্তাদের প্রয়াসে উচ্ছ্বাসিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সদস্য সংগ্রহের সূচনা করার সময় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। বলেছিলেন, বাংলা থেকে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। কিন্তু সদস্য সংগ্রহ অভিযান আশানুরূপ হয়নি। তার জন্য বঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল রাজ্য বিজেপি নেতাদের ভর্ৎসনা করেছিলেন। এমনকি সদস্য সংগ্রহ অভিযানের দিনও বাড়ানো হয়। তারপরও সদস্য সংগ্রহ অভিযানে আশানুরূপ গতি আসেনি। আগামী 5 জানুয়ারি পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে। 5 জানুয়ারি প্রথম অ্যাক্টিভ সদস্যদের নাম প্রকাশ করা হবে। 10 জানুয়ারি সক্রিয় সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার আগে বছর শেষে গতি পেয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। গতকাল 1,17,510 জন সদস্য সংগ্রহ হয়েছিল। এদিনও 1 লক্ষেরও বেশি সদস্য সংগ্রহ হলো। পরপর দুদিন এমন সদস্য সংগ্রহ ঐতিহাসিক বলেই মনে করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর জন্য দলের নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, নেতা কর্মীদের পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে ধৃত 3 জন। রবিবার গভীর রাতে কলকাতা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্তরা নন্দীগ্রামের বাসিন্দা হলেও খুনের পর থেকে পলাতক ছিলেন তারা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার লেক টাউন এবং তপসিয়া থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো অর্জুন সেনা, শুভ সেনা এবং অর্জুন মাইতি। 3 জনের বাড়ি নন্দীগ্রামের গোকুলনগর এলাকায়। 25 ডিসেম্বর রাতে তৃণমূল কর্মী মহাদেব খুন হওয়ার পর থেকে পলাতক ছিলেন 3 জনই। গোকুলনগরের বৃন্দাবন চক খালপাড়ে সরকারি জায়গায় দোকান করার অভিযোগ তুলে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ের কাছ থেকে তোলা চেয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা, কিন্তু তাদের সেই দাবি মেটাতে চাননি মহাদেব। 25 ডিসেম্বর বড়দিনে যখন সকলে আনন্দে মশগুল, সেই দিনই মহাদেবকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়। গোকুলনগরের বৃন্দাবন চক খালপাড়ে চা, তেলে ভাজা এবং মাংসের দোকান ছিল তার। বড়দিনে বেশ ভালোই বিক্রি হয়েছিল। বিক্রির বহর বুঝে 50,000 টাকা তোলা চেয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা, কিন্তু তোলা দিতে চায়নি মহাদেব। তার জেরেই খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। ঘটনায় স্থানীয় 39 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মহাদেবের ভাই জয়দেব বিশাই। অভিযুক্তদের তালিকায় রয়েছেন স্থানীয় বিজেপি নেতা, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি জনপ্রতিনিধি ভোলানাথ কামিলা, স্থানীয় বিজেপি নেতা অনুপ মাইতি, প্রসেনজিৎ মাইতি, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সাহেব দাস, বিজেপির নন্দীগ্রাম 3 নম্বর মণ্ডল সভাপতি শ্যামা প্রসাদ মাইতি। ঘটনার পর দোষী ব্যক্তিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। দক্ষিণবঙ্গ সহ পাশের রাজ্য ওড়িশায় পর্যন্ত পুলিশ তদন্তের অভিযান চালিয়েছে, কিন্তু ঘটনার 4 দিন কেটে যাওয়ার পর দোষীদের কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনার পর 5ম দিনে কলকাতা থেকে পাকড়াও করা হয় বিজেপির নেতা অর্জুন সেনা, শুভ মাইতি এবং অর্জুন মাইতিকে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ টিম কলকাতায় অভিযান চালিয়েছে। লেকটাউন এবং তপসিয়ায় ফুলের কাজের কর্মী হিসেবে গা ঢাকা দিয়েছিল, কিন্তু পুলিশের চোখ এড়িয়ে তারা থাকতে পারেনি। তাদের গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন নন্দীগ্রামের বিজেপি নেতারা। বছরের শেষে জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। টায়ার ফেটে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্স, যার জেরে আহত হন একজন। জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় 7 সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভোর থেকেই কুয়াশায় ছেয়ে রয়েছে গোটা জলপাইগুড়ি, আর তার জেরে বছরের শেষ দিনে এই দুর্ঘটনা হয়। মঙ্গলবার সকাল সকাল 31 নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক সহ অপর এক ব্যক্তি, যদিও আহত হয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার ফেটে পড়ায় এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। দুর্ঘটনার সময় গাড়িটিতে কোনো রোগী ছিলেন না। গতকাল রোগী নিয়ে শিলিগুড়ি থেকে অসম যাওয়ার পর রোগীকে নামিয়ে ফিরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চলতি বছরের শুরুর দিক বিক্ষোভের আগুনে কার্যত জ্বলে উঠেছিল সন্দেশখালী। নারী নির্যাতন, জমি দখল সহ একগুচ্ছ অভিযোগ তুলে ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে রাস্তায় নেমেছিলেন সন্দেশখালীর শয়ে শয়ে মহিলা। সমস্ত সন্ত্রাসের নেপথ্যে উঠে এসেছিল শেখ শাহজাহান, শিবু হাজরা সহ একাধিক স্থানীয় তাবড় তৃণমূল নেতার নাম। কয়েক মাস ধরে চলছিল সেই পর্ব। এখন সন্দেশখালী শান্ত, থমথমে। 1 বছর পর সেই সন্দেশখালীতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পের ঘোষণা করলেন। মা বোনেদের কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানেরও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালী আন্দোলনের প্রসঙ্গ। তিনি বললেন, জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে, দেখলেন তো সবই ভাওতা। যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে আসুক।
নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালীর মহিলারা ঝাঁটা লাঠি হাতে পথে নামে। দিল্লি থেকে প্রতিনিধি দল যায়, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, হাইকোর্টে মামলা, 144 ধারা জারি, বাহিনী মোতায়েন, এসব অধ্যায় পেরিয়েও গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীতে ঘাসফুলি ফোটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে অনেকটাই কাজ করে থাকতে পারে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সন্দেশখালীর নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন সেখানকারই এক বিজেপি নেতার স্বীকারোক্তি ছিল টাকা নিয়ে নির্যাতনের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আর ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেছে তৃণমূল। 1 বছর পর সন্দেশখালীর মাটিতে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এখানে অনেক টাকার খেলা হয়েছে। এলাকার মহিলাদের উদ্দেশ্যে বলেন, সকলে মিলেমিশে থাকবেন, যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে আসুক। রাস্তা দখল করে দোকান তৈরি হয়েছিল, দীর্ঘ সময় ধরে চলছিল ব্যবসা, এবার সেই সব দোকানই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সোমবার দিনভর এই ঘটনায় শিলিগুড়ি শহরে চাপানোতর চলে। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। বছরের শেষ দিকে ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। অভিযোগ, রাস্তার উপরে 120টি দোকান দীর্ঘদিন ধরে চলছিল। সোমবার ভোর 5টা নাগাদ শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি মোড়ে এই অভিযান চলে। পেল অর্ডার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সব দোকান। মাস কয়েক আগে শিলিগুড়ি পুর নিগমের তরফে সেসব দোকান ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের সেই বিষয়ে হেলদোল ছিল না। জানা গিয়েছে 5 মাস আগে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। তখন সামনেই পূজার মরশুম, তাই ব্যবসায়ীদের সময় দেওয়া হয়, কিন্তু পুজো কেটে গেলেও ব্যবসায়ীরা সরে যাননি। রাস্তা আটকেই ব্যবসা চলছিল, দোকানগুলি আরে বহরেও বাড়ছিল। ওই রাস্তায় যানজটের অভিযোগও সামনে আসছিল, ফলে ফের নড়ে চড়ে বসে পুরসভা। ব্যবসায়ীদের অন্য জায়গায় সরে যেতে বলা হলেও কাজ হয়নি। বছরের প্রান্তিক সময়ে এই কড়া পদক্ষেপ করল পুর নিগম। কাক ভরে এই উচ্ছেদ অভিযান চলে। অনেক ব্যবসায়ী খবর পেয়ে ছুটে গিয়েছিলেন, কিছু জিনিসপত্র বার করেও নিয়ে যাওয়া হয়। প্রত্যেক ব্যবসায়ীরই মাথায় হাত পড়েছে, কান্নায় ভেঙে পড়েন অনেকে। কোথায় যাবেন তারা, কিভাবে চলবে সংসার, সেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, নোটিশ দিয়েই দোকান উচ্ছেদ করা হয়েছে, তবে এর আগেও একাধিকবার বৈঠক হয়েছে। প্রয়োজনে তাদের পুনর্বাসনে আবার বৈঠক হবে, কিন্তু শহরের জন্য আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অবশেষে মুক্তি পেতে চলেছেন বাংলাদেশের জেলে বন্দী 95 জন ভারতীয় মৎস্যজীবী। গতকাল বাংলাদেশের আদালতে ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে হওয়া সবকটি মামলা প্রত্যাহার ও তাদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এ রাজ্যের কাকদ্বীপ নামখানার 95 মৎস্যজীবী বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী মৎস্যজীবী ইউনিয়ন। গত অক্টোবর মাসে কয়েক দফায় বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ে কাকদ্বীপের 6টি মৎস্যজীবী ট্রলার। বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেফতার হন 95 জন মৎস্যজীবী। আটক করা হয় 6টি ট্রলার। বাংলাদেশের মোংলা ও কলাপাড়া থানায় মামলাগুলি দায়ের হয়। পটুয়াখালী ও মোংলা জেলে বন্দী ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। এরপর থেকে মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়। অন্যদিকে ভারতীয় জল সীমানায় ঢুকে পড়া 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, মাস আড়াই আগে কাকদ্বীপের 6টি ট্রলারে 96 জন মৎস্যজীবী মাছ ধরছিলেন। বুঝতে না পেরে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিলেন। বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা তাদের আটক করে নিয়ে যায়। সেই সময় একজন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন, তিনি এখনো নিখোঁজ। বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের হাতে মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশে ফেরাতে উদ্যোগ নেন বলে জানান সতীনাথ পাত্র। বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানান। মৎস্যজীবীরা যাতে দ্রুত ছাড়া পান সেই ব্যবস্থার জন্য আবেদন জানান। ইউনুস প্রশাসনের সিদ্ধান্ত জানার পর খুশি মৎস্যজীবীদের পরিবার। এক মৎস্যজীবীর স্ত্রী বলেন, এই আড়াই মাস খুব উদ্বেগে ছিলাম, সন্তানরা কান্নাকাটি করত প্রত্যেক দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, খুব দ্রুত মৎস্যজীবীরা বাংলায় ফিরবেন বলে আশাবাদী পরিবারের সদস্যরা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।